আয় তামাশা গাহে আলম রয়ে তু কুজা বহরে তামাশা মিরভি। মরণ দেওয়ার মালিককে। এরে যুবক যারা বিবাহ করো নাই, লিখে নাও, সাবধান, বাবার দায়িত্ব তিনটা। আজকে তোমার বাবায় তোমারে নিয়ে যাই বিপদে আছে, এমন একটা দিন আসবে তোমার সন্তান তোমারে নিয়ে বিপদে থাকবে, অথবা তুমি তোমার সন্তানকে নিয়ে ভয়াবহ বিপদে থাকবা। আমিও একটা বাবার সন্তান, একটা মায়ের সন্তান। আজও পর্যন্ত বাবার চোখের দিকে তাকায়া কথা বলার সাহস হয় না। টেলিফোন করলে ভয়েতে ভিতরে কলিজা কাঁপা শুরু হয়ে যায়, কারণ আমার আব্বা আমারে কোরআন শিক্ষা দিয়েছে, কোরআনের নূর শিক্ষা দিয়েছে। আল্লাহ পাকের কোরআনে লেখা আছে, সন্তান সাবধান, ওয়ালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারুহুমা। যখন আমার মেজাজ গরম হয়ে যায় তখন কোরআনের আয়াতের কথা মনে পড়ে যায়, আল্লাহর ওয়ার্ডার, মাথায় জিলকি দিয়া বাপের সামনে কথা বলবি না, মায়ের সামনে এমন ব্যবহার করবি না যে তোর মা কষ্ট পাবে। এই শিক্ষা বাংলা, অঙ্ক, ইংরেজি বই আমারে দেয় নাই, এই শিক্ষাটা দিয়েছে আল্লাহ পাকের প্রদত্ত বিধান, মহাগ্রন্থ পবিত্র কোরআন। আজও পর্যন্ত শুনি নাই কোন হাফেজে কোরআন কোন মাকে ঘাড় ধাক্কা দিয়া রাস্তায় বের করে দিয়েছে। মা ভিক্ষা করে আর সন্তান মজা মাইরা ঘরে ঘুমায়। আছে? আজও পর্যন্ত শুনি নাই কোন আলেম, কোন কামেল পাশা আলেম অথবা দাওরা পাশা আলেম, কোন মুফতি সাহেব, কোন মুহাদ্দিস সাহেব, জীবনে শুনি নাই যে মা বাবারে বৃদ্ধাশ্রমে ফালায় রাখছে আর ছেলে ঢাকায় ফ্ল্যাট বাড়ি নিয়ে মজা মাইরা বউ নিয়ে ঘুমায়। কেন এমন ঘটনা ঘটে না? একটাই কারণ, যার ভিতরে কোরআনের নূর থাকবে, জীবন চলে গেল মা বাবার সাথে বেয়াদবি করবে না। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া একজনের জন্য হবে, তিনি হলেন কে? সাবধান, যার তার জন্য মইরো না রে ভাই। দুনিয়া বড় স্বার্থপরের জায়গা, যার জন্য মরবা সে তোমারে নিয়ে মজা মারবে, হাসবে, মরছে ভালো হয়েছে বলবে, ঠিক না? ঠিক, মরছে ভালো হয়েছে এই কথা বলবে যার জন্য তুমি মরেছো। দরকার নাই মরার, মরতেই যদি হয় কোরআনের জন্য রাজপথে আন্দোলন করে রক্ত দিয়ে জীবন দিয়ে মরো, মরলেও লাভ, বাঁচলেও লাভ, ঠিক না ঠিক? মরতেই যদি হয় আল্লাহর জন্য মরো, আল্লাহর অর্ডার, মানুষের জন্য মরিস না। কার অর্ডার? ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী, আপনি দুনিয়ার যুবকদেরকে জানায়া দেন, ওরা যদি মরতেই চায়, ওদের যদি মরতেই মনে চায়, জানায়া দেন ওরা যেন একজন রবের জন্য মরেন। তিনি হলেন কে? লোকমান একজন ব্যক্তির নাম, কোন নবীও না, কোন সাহাবীও না, অথচ লোকমান একজন কামলা, মানুষের বাড়ি কাজ কইরা কইরা জীবন চালাইতো। আল্লাহর কাছে এত দামি হয়ে গেছে যে লোকমানের কথাগুলা এত প্রিয় হয়ে গেছে, লোকমানের নামে আল্লাহ পাক কোরআনে একটা সূরাই নামকরণ করেছে। ভালো কইরা সুবহানাল্লাহ। সূরার নাম লোকমান। আল্লাহ তাআলা লোকমান হাকিমকে জ্ঞান দিয়েছেন, প্রজ্ঞা দিয়েছেন। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। লোকমান হাকিমকে আল্লাহ পাক ইলম দান করেছে, আর যার ভিতরে ইলম থাকে তার মান মর্যাদা সম্মান বাড়ায় দেয় কে? ইলম এক অমূল্য সম্পদ, সন্তানদেরকে ইলম শিখান। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার সন্তানের বাপ, তোমাদের মেয়েদেরকে কিরণমালা, কটকটি, জি বাংলা শিক্ষা দিও না, তোমাদের মেয়েদেরকে আল্লিমু বানাতাকুম সূরাতান নূর, তোমাদের মেয়েদেরকে সূরা নূর শিক্ষা দাও। কি লাভ? সূরা নূর যখন শিখবে
তরজমা পড়বে তখন দেখবে জিনা করলে কি পাপ, তখন দেখবে বেপরদায় চললে কি পাপ হবে। এই বেপরদার, জিনা আর খারাপ কাজ থেকে নিজেকে বাঁচায় রাখার সবচেয়ে বড় হাতিয়ার হলো সূরা নূর। দেন শিক্ষা সূরা নূর বাচ্চা মেয়েদেরকে আপনারা। সূরার নাম সূরা লুকমান। লুকমান একজন ব্যক্তির নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমানকে জ্ঞান দিয়েছেন। এই লোকমান হাকিম তার সন্তানকে একদিন নসিহত করেন। ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ও লোকমান, ও সন্তান। লোকমান তার সন্তানকে নসিহত করেন, ও সন্তান সাবধান, সাবধান, সতর্ক হও, আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করিও না। বাপ সন্তানকে নসিহত করেন, আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করিও না। আপনি তো একজন বাবা, সন্তানকে আপনি কি নসিহত করেন? সতর্ক হন। প্রাইভেটের জন্য, কোচিং এর জন্য যেই পরিমাণ শাসন করা হয়, দুনিয়ার শিক্ষার জন্য বর্তমান মা বাবারা যেই পরিমাণ শাসন করে, যেই পরিমাণ গুরুত্ব দেয়, এর অর্ধেকও কোরআন শিখার ব্যাপারে গুরুত্ব দেয় না, শাসনও করে না। নাই কোনো খেয়াল নাই। কয়দিন পর যখন মাইয়া বলায় বাপারে দুইটা কুফায়, তখন কয় হুজুর একটা তাবিজ দেন। আমি বলি তাবিজে কাজ হইবে না, ইট নিয়ে আসেন, দুইটা ইট আনেন, জোড়া লাগাইয়া পরিরে তুমি গলায় ঝুলাইয়া রাখবেন, তাইলে কথা শুনবে ছেলে মেয়ে ইনশাআল্লাহ। লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করেন, ও সন্তান, আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করিও না। আল্লাহ হলো স্রষ্টা, লা রাজ্জাকা ইল্লাল্লাহ। সিজদা পাওয়ার উপযুক্ত একজন, তিনি হলেন কে? কোন পীরের দরবারে, মাজারে, বাবার কদমে সিজদা দিয়া ঈমান নষ্ট করিও না, কারণ সিজদা পাওয়ার উপযুক্ত একজন স্রষ্টা, তিনি হলেন কে? এই শিক্ষাটা লোকমান হাকিম তার সন্তানকে দিয়েছে। লা তুশরিক বিল্লাহ। ও বাজান, কখনোই তুমি আল্লাহর সাথে অংশীদারিত্ব করিও না, অংশীদারিত্ব করিও না। ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক মস্ত বড় অপরাধ। বাপ হইয়া সন্তানকে নসিহত করে। আজ বাংলাদেশে বিভিন্ন প্রান্তে গিয়ে শুনি, সন্তান বাবার কথা শুনে না, মেয়ে মায়ের কথা শুনে না। কেন এমনটা হয়? আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। আপনি আল্লাহকে কিছু দেন, আপনি আল্লাহর পক্ষ থেকে পাবেন। আল্লাহকে দিবেন না, শান্তির আশা হাত বিছায়া করলেও শান্তি হবে না। কথা বুঝেন নাই? আপনি আল্লাহকে নামাজ দেন না, আল্লাহকে জিকির দেন না, আল্লাহকে কোরআন তেলাওয়াত দেন না, এখন যদি ছেলে মেয়ের থেকে ভালো আশা করেন হবে না। কারণ যখন বাপ সন্তানকে নামাজের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে সতর্ক করে, তখন সন্তানের কলিজার ভিতরে মা বাবার মহব্বত ঢুকায় দেয় কে? ভাইয়েরা আমার, লোকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি সন্তানকে নসিহত করেন এই কথাগুলাই। ও সন্তান, আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করিও না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সন্তানের বাবার বিচার করতেছে। কি মনে আছে আপনাদের? না মনে নাই, ভুলে গেছে? আমিরুল মুমিনিন জানায় দেন আমার বাবার কি দায়িত্ব, বাবার কয়টা দায়িত্ব আর আমার কয়টা দায়িত্ব জানায় দেন। এখানে ভালো করে মনে রাখবেন, বাবার দায়িত্ব হলো তিনটা। কয়টা? আরো জোরে। তিনটা দায়িত্ব। বিড়ি খাইয়া টালয়া রাস্তায় পইরা থাকেন না, ঠান্ডা মাথায় চিন্তা করেন, বাবা হয়েছেন, দায়িত্ব আপনার কাঁধে একজন দিয়েছেন, তিনি হলেন কে? এক নম্বরে বাবার দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা মা নির্বাচন করা। এরে যুবক, যেই মেয়েরে বিয়া করবা, খবর নিয়ে দেখো মেয়ের মা নামাজ পড়ে কিনা, কোরআন পড়ে কিনা। মেয়ের মা যদি নামাজ পড়ে, মেয়ের মা বাবার ভিতরে সম্পর্ক যদি ভালো থাকে, মেয়ে যদি দিনদার হয়, পরিষ্কার হয়, আল্লাহওয়ালা হয়, মেয়ে যদি আল্লাহরে মানে, নবীরে মানে, তোমারেও মানবে। আর মেয়ে যদি নামাজ না পড়ে, আল্লাহরে না মানে, নবীরে না মানে, বেপরদায় চলে, মনে করবা বিপদে পড়বা। সাবধান, সাবধান। কিছুদিন পর ওই মেয়েটা তোমার ঘরে আসবে, শান্তি শৃঙ্খলা থাকবে। থাকবে না, সংসার ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে।
হাজারো পুরুষ স্ত্রী নির্যাতনের শিকার আছে না নাই? অসংখ্য পুরুষ আছে। ভাইয়েরা আমার, এজন্য সাবধান। আর মা বোনদেরকেও বলবো, সবর করেন, জিহ্বায় তালা লাগান, অভিশাপ দিয়েন না। অনেক মা বোনরা নিজের কলিজার টুকরা সন্তানকে অভিশাপ দেয়। যখন সন্তান বিপদে পড়ে তখন ফেতকান্দনি কান্দে, আরে বাবা তুই এত তাড়াতাড়ি মরলি কেন, একটু বাচ্চা থাকতি। অভিশাপ তো তুমি দিয়েছো, ঠিক না ব্যাঠি? আল্লাহর নবী বলেন, নারীরা সাবধান, তোমরা অভিশাপ দেওয়ার কারণে জাহান্নামী হবে, আর স্বামীর প্রতি অশুকরিয়া আদায় করার কারণে জাহান্নামী হবে। এই দুইটা জিনিস থেকে তোমরা বেঁচে থাকো। আমি রাসূল বললাম, তোমাদের জন্য জান্নাতের গেট আল্লাহ পাক খুলে দিবে। তুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কষ্ট করেন না, তাহলে আপনি এত কেন মাথা গরম করেন? ধৈর্য ধরেন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যেই নারী, যেই পুরুষ, যেই যুবক, যেই যুবতী ধৈর্য ধরে, আরশের মালিক ধৈর্যশীল বান্দাদেরকে হিসাব ছাড়াই জান্নাতে পৌঁছায়া দেয়। ও মা বোনেরা, রাগ করিয়েন না, ধৈর্য ধরেন। স্বামীর মেজাজ গরম বুঝান, বুঝান। নিজে নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন। আপনি 5 দিন তাহাজ্জুদ পড়ে স্বামীর জন্য দোয়া করেন, দেখবেন এই গরম মেজাজওয়ালা স্বামীরও মাথা ঠান্ডা করে দিবেন কে? ভাইয়েরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ঘটনা বর্ণনা করতেছে। এই ঘটনায় কষ্ট হইতেছে আপনাদের না? দোয়া করে দেবো। হযরত ওমর ফারুক বলতে আছে, এই মহিলা সম্পর্কে শুনে নাও। এই মহিলা কে? এই মহিলার নাম হলো খাওলা বিনতে সালামা। ইসলামের প্রথম যুগে এই খাওলা বিনতে সালামা অনেক সুন্দরী ছিল, রূপসী ছিল, গুণে গুণান্বিত ছিল, দেখতে অনেক সুন্দর ছিল, অনেকগুলা বাচ্চা কাচ্চার মা ছিল। এর স্বামীর নাম হলো আউস। কি নাম? রাস্তেগঞ্জ। স্বামী বলো বড় খটখটে মেজাজের, গরম মেজাজের, খুব মারাত্মক মেজাজের। দুপুরের টাইমে একদিন স্বামী ঘরে প্রবেশ করেছে। এই মহিলারা কি ওয়াজ শোনে না গল্প করে বইয়ে বইয়ে? শুনতে আছে? আছে মহিলা না সব বিদেশ গেছে? আছে, মাশাআল্লাহ, থাকলেই ভালো। এরা তো ওয়াজে বইলেও আওয়াজটা শুনবার যায় না, খালি বয়ে বয়ে গল্প করে। কিরে তোর স্বামী কাপড় দিয়েছে কয়টাই বছর? দুনিয়ার বেসাল। খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা সাহাবী, অনেকগুলা বাচ্চা কাচ্চার মা। আউস দুপুরের টাইমে ঘরে ঢোকার পরে দেখতেছে স্ত্রী কাজ করতেছে, বাচ্চা কাচ্চার জন্য খানা পাকাইতেছে। আউস বলতেছে, ও বিবি আমার খাওলা, আমাকে একটু সময় দাও, আমাকে একটু স্পেশাল পার্সোনাল কিছু সময় দাও। তোমার সাথে আমি কিছু নির্বিঘ্ন সময় কাটাতে চাই, নিরিবিলি সময়। স্ত্রী বলতে আছে, তোমার মাথা কি নষ্ট হয়ে গেছে? দুপুরের টাইম, খানা পাকাইতে হইবে, বাচ্চা কাচ্চা অনেক, তুমি তো সব সময় আমাকে পাবা, আমি তো তোমার জন্য হালাল বিবি। দিনের বেলা এত ব্যস্ত হয়ে গেলা কেন? রাত্র তো সময় আছে, বাচ্চাদের মুখের দিকে তাকাও, খানা পাকাতে হবে। ঠান্ডা মাথায় কথাগুলা মা বোনেরা শোনেন, যুবকরাও শুনে নাও। আল্লাহ পাক এমন একজন স্রষ্টা, ডাকার মতো ডাকলে আল্লাহ পাক শুনতে রেডি থাকে। ডাকতে পারো না, তোমার জিহ্বা না পাক, হারাম খায়া পেটটারে না পাক বানাইছো, সারা দিন দোয়া করলে দোয়া হয় না কবুল, উল্টা জাতা খাওয়া লাগে দোয়ার বদলে। দোয়া করি একটা হইছে, আর একটা হইবে না, হরবে কি? খাইছো হারাম, খাইও 2 নম্বরই কইরা, খাও মাস্তানি কইরা, মানুষের সম্পদ ঠগায় খায়া পেটটারে ডাস্টবিন বানায় ফেলাইছো। এরপরে হাত তুইলা দোয়া করলে দোয়া তো কবুল হবেই না। ভাইয়েরা আমার, খাওলা বিনতে সালাবা বলতে আছে, ও স্বামী আমার, মেজাজ গরম করিও না, সময় নাই পরে। আউস মেজাজ গরম করিয়া, তখন জিহার তালাকের নিয়ম ছিল, বলেই ফেললো, তোর মায়ের, তোর পেট আর আমার মায়ের পেট, তোর পিঠ আর আমার মায়ের পিঠ সমান সমান, তুই আমার মায়ের মতো, তুই আমার মায়ের মতো। এই কথা বললে তখন তালাক হয়ে যেত। কথা কি বুঝতে পারছেন আপনারা? ওই জমানায় এই নিয়ম ছিল, তখন কোরআনের স্পষ্ট বিধান নাজিল হয় নাই। তুই আমার মায়ের মতো বলার সাথে সাথে খাওলা বিনতে সালামা জিহ্বায় কামড় দিয়া বইয়া বলল যে, কইলা কি তুমি? তুমি আমার তালাক দিয়া দিলা। আউস মেজাজ গরম কইরা বইলাই ফেললো, তুই আমার মায়ের মতো, তুই তালাক। খাওলা বিনতে সালাবা বসে বসে কান্দে আর কয়, আল্লাহ, কেমন স্বামীর ঘরে তুমি আমারে পাঠাইছো, তালাক দিয়া দেশে কই যাব? নাই কোনো সম্পদ, নাই কোনো রূপ, নাই কোনো গুণ, সব আমার দুর্বল হয়ে গেছে। আমি তো বয়স্ক নারী,
আমি এখন কার কাছে যাব? নিরুপায় হইয়া এবার খাওলা বিনতে সালামা দরবারে নববী রাহমাতুল লিল আলামিন দরবারে হাজির হয়। আল্লাহর হাবিবের দরবারে উপস্থিত হয়ে দেখতেছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিরুনি দিয়া বিশ্বনবীর মাথা আছড়াইতেছে হুজরা মোবারকে। খাওলা বিনতে সালামা সালাম দিয়া বলতে আছে, ইয়া নবী আল্লাহ, আমার স্বামী আমাকে জিহার তালাক দিয়েছে, আপনি একটু আল্লাহরে বলেন তালাকটা হয় নাই, বইলা দেন, আমি এখন যাব কোথায়? এই তালাক আমি মানি না। কেমন তালাকের বিধান? তুই আমার মায়ের মতো, বলার সাথে সাথে তালাক, জিহার তালাক, এই তালাক আমি মানতে পারি না। এটা কেমন তালাকের বিধান? আপনি একটু আল্লাহকে বলেন এই তালাক হয় নাই, আমার পক্ষে যেন আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে, এটা একটু বলে দেন আল্লাহর কাছে। রাহমাতুল লিল আলামিন বলতে আছে, আমি পারবো না, আল্লাহর ফয়সালা আল্লাহ নিজেই করবে, তুমি তোমার স্বামীর থেকে আলাদা হয়ে যাও। আল্লাহু আকবার। তোমার স্বামীর থেকে আলাদা হয়ে যাও, বিছানা চেঞ্জ করো। তখন তালাকের মাসালা পরিষ্কার হয় নাই। খাওলা বিনতে সালামা চোখের পানি ছেড়ে দিয়া বলে, ও নবী, আমার আপন বলতে দুনিয়াতে কেউ নাই, এখন আমি কার কাছে যাব? আপনিও তো আমারে তাড়ায়া দিছেন, আপনি একটু আল্লাহকে যদি না বলেন তাহলে আমি ডাইরেক্ট আল্লাহর কাছে কিন্তু মামলা দায়ের করলাম আমার স্বামীর বিরুদ্ধে। খাওলা বিনতে সালামা ওই পারে গিয়া হাত দুখানা তুলে বলতে আছে, আল্লাহ, আমি একটা অসহায় নারী, আমার প্রতি আপনি দয়া করেন, আমার পক্ষে আপনি কোরআনের আয়াত নাজিল করেন। বলার সাথে সাথে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে আছে আল্লাহর নবীর চেহারা ঘামাইতেছে। আল্লাহু আকবার। চেহারা ঘামাইতেছে, শোনো মন দিয়ে কথাগুলা, চেহারা ঘামাইতেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ডাক দিয়েছে, ও খাওলা, দাঁড়াও, একটু দাঁড়াও, বুঝতে পারছি হযরত জিবরাইল ওহী নিয়ে আগমন করেছে, একটু অপেক্ষায় থাকো, দেখতে থাকি কি হইতেছে। আল্লাহর নবীর উপরে যখন ওহী আসলো, কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে। 28 নম্বর পারার প্রথম আয়াত, قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله। কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, আল্লাযীনা ইউযাহিরুনা মিনকুম মিন নিসাইহিম মা হুন্না উম্মাহাতিহিম। ও নবী আমার, আপনি জানায়া দেন, খাওলা বিনতে সালামাকে জানায়া দেন, তথা সারা পৃথিবীর মানুষকে জানায়া দেন, মা কোনোদিন বউয়ের মতো হতে পারে না, বউ কোনোদিন মায়ের মতো হতে পারে না। এই জিহার তালাক আজ থেকে রহিত করে দিলাম, খাওলা বিনতে সালামার পক্ষে কোরআনের আয়াত নাজিল করে দিলাম। হযরত ওমর ফারুক বলতে আছে, এই মহিলা হলো সেই মহিলা। আল্লাহু আকবার। এই মহিলা হলো সেই মহিলা যার কথা আল্লাহ শুনে আমি কেন শুনবো না? মা বোনদেরকে বলবো, 5 ওয়াক্ত নামাজ পড়েন, সতীত্ব হিফাজত করেন, স্বামীর মাল হিফাজত করেন, রমজান মাসে রোজা রাখেন, পর্দায় থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। এই কয়েকটা কাজ যদি আপনি করতে পারেন, আল্লাহর হাবিব বলেন জান্নাতের যে কোনো দরওয়াজা দিয়া নারী প্রবেশ করবে, মাঝখানে কোনো বাধা থাকবে না। আল্লাহর কাছে বলেন কি মুসিবত আপনার, কি সমস্যা, আল্লাহর কাছে বলেন। আল্লাহ পাক শোনার জন্য প্রথম আসমানে এসে বলে, আলা আমি মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ, কার কি সমস্যা আমার কাছে বলো, আমি তার কথাগুলো শুনবো, তার মুসিবত দূর করে দিব। আমরা বলতে পারেন আল্লাহর কাছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবার দায়িত্ব কয়টা? আরো জোরে বলেন। 3টা। 1 নম্বরে ভালো একটা মা নির্বাচন করা। যারা বিয়ে করেন নাই, বিয়ে করবেন, সাবধান, দলা দেখকে, সুন্দর দেখকে জায়গায় হইয়ে বইয়েন না, একটু বাচ্চা কুচ্চা আইনে, কথা শুনে না, কোরআনের ট্যাবলেট খাওয়ায়া দেন, বলবেন এটা তো খাওয়ানো যায় না। আপনি সন্তানকে কোরআনের কিছু তালিম দেন, দেখবেন অটোমেটিক অভদ্র সন্তান ভদ্র হয়ে যাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবার দায়িত্ব 3টা। যুবক বলতেছে, 3টা কি কি দায়িত্ব আমাকেও বলেন, আমার বাবাও একটু শোনো। প্রথম দায়িত্ব হলো সন্তানের জন্য ভালো একটা মা নির্বাচন করা। এটা কি পোলাওয়ার পরে না আগে? কথা কন না। সন্তান দুনিয়াতে আসার আগেই ভালো একটা মা নির্বাচন করা। তার মানে তুমি যেই মেয়েটারে বিবাহ করবা,
ও যুবক, শান্তি নাই, শান্তি শেষ। তুমি কাজের জন্য বাহিরে যাও, ঘরের খবর নাও, এমনও হতে পারে ঘরে আর একজনের সাথে ফিল্ডিং মারে মোবাইলে। খবর তো রাখো না। যেই মেয়েটা পরেশগার হবে, পর্দাওয়ালা হবে, দিনদারিনী হবে, আল্লাহরে ভয় করবে, সে তোমার কথাও মানবে। যে আল্লাহরে ভয় করবে না, নামাজ পড়ে না, বেপরদায় ফ্যাশন দিয়া চলে, বিয়ে করবা তুমি, মজা মারবে আর একজনে। কথা কন না কা? এটি সব ঠিক কথা। এগুলা বিয়ে করে আর একজনে, বউ নিয়ে দৌড়ায় আর একজনে, হইতে আছে এরকম। আরে খোদা, চলতে আছে। আহা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবার দায়িত্ব হলো তিনটা। কয়টা? তিনটা। অনেক ছেলে মেয়ে অশান্তিতে আছে, অনেক মুরব্বীরা অশান্তিতে আছে। এমনও কিছু মানুষ আছে অশান্তি ঠেলায় গলায় দড়ি দিয়ে মরবার চায়, আছে না নাই? বাঁচবো না, মরে যাবো না, সে ভাবতে আছে আমি মরে গেলে বুঝি শ্বশুর বাড়ি গেলাম, মরে গেলে শ্বশুর বাড়ি গেছে না, আরো বিপদ বাড়ছে। কথা বুঝেন না মনে হয়? আরো বিপদ বেড়েছে। আপনি বেঁচে থাকেন, সুস্থ থাকেন, কার জন্য মরবেন? মরতেই যদি হয় আল্লাহর জন্য মরেন, ঠিক না ব্যাঠি? আপনি কেন মরবেন? হুজুর মাইয়া জ্বালায়, পোলায় জ্বালায়, বউ জ্বালায়, মামলা খাইছি 40টা, দল নাই, ক্ষমতায়, কি যে এক যন্ত্রণা, বাঁচবো না, মরে যাবো। কথা কন না, আছে না নাই? ধৈর্যশীল নারী হও, ধৈর্যশীল নারী হও। ও এলাকার মা বোনেরা শুনে নেন, আমিরুল মুমিনিন হযরত ওমর 10 বছর দেশ চালিয়েছেন। ক্ষমতার চেহারে বসা মা বোনদের জন্য চমৎকার এক নসিহত 2 মিনিটে শুনে নেন। হযরত ওমর ফারুক একবার তিনি সফর করতেছে কোন এক রাষ্ট্রে, তার সাথে সাহাবায়ে কেরাম বড় বড় মন্ত্রীরা উপস্থিত ছিল। সফর করতে করতে মরুভূমির মাঝখান থেকে যাইতেছে, পাহাড়ি অঞ্চল ভেদ করে। কিছু দূর যাওয়ার পরে তাকায়া দেখতেছে এক বৃদ্ধা মহিলা লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। হযরত ওমর উটের পিঠ থেকে নিচে নেমে গেল। নিচে নামার পর হযরত ওমর ফারুক দাঁড়িয়ে আছে চুপচাপ। দাঁড়ায় থাকার পর এবার তাকায়া দেখতেছে বৃদ্ধা মহিলাও দাঁড়িয়ে আছে। সালাম দিল। সালাম যখন দিল, বৃদ্ধা মহিলা সালামের উত্তর নেওয়ার পর বলতেছে, ওমর তুমি তো ক্ষমতার চেহারে বসছো, সাবধান, আল্লাহরে ভয় পাও। কারে? আরো জোরে বলেন। এরে ওমর, আল্লাহ পাক তোমারই ক্ষমতার চেহারে বসাইছে, সাবধান, আল্লাহরে ভয় পাও, ইত্তাকিল্লাহ, আল্লাহরে ডরাও, আল্লাহকে ভয় পাও। মাস্তানি ভাব দেখাইও না, গরম মেজাজ দেখাবা না। আমি তোমারে ভালো করে চিনি, তুমি কিচ্ছু ছিলা না, তুমি ছিলা জিরো। তোমারে জিরো থেকে হিরো বানায় দিয়েছেন কে? আরো জোরে বলেন না। তোমাকে জিরো থেকে আরশের মালিক হিরো বানায় দিছে। তোমার বাবা খত্তব মাঝে মাঝে এই পাহাড়ি অঞ্চলে তোমারে নিয়ে বলতো, আফসোস করতো আর বলতো, আহারে আমার এই ছেলে ওমায়ের এতটাই বোকা, উট পায়খানা করে আর ওমরের মাথায় পায়খানা গুলা পড়তো। আর তোমার বাবা বলতো, আফসোস আমার এই ছেলেটা এত বোকার বোকা, উটের পায়খানা গুলাও লড়াইতে পারে না। আল্লাহ তাআলা ওখান থেকে তোমারে সম্মান বাড়াতে 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 কোরআনের বরকতে আমিরুল মুমিনিন তোমাকে আজকে আল্লাহ পাক ক্ষমতার চেহারে বসাইয়া রাসূলের মাধ্যমে জান্নাতের 10 জন সাহাবীর সুসংবাদ প্রাপ্ত। এর ভিতরে জান্নাতের একজন সাহাবী আল্লাহ পাক তোমাকেও দান করেছে। এত সম্মান তোমাকে দিয়েছে আল্লাহ পাক, তুমি আল্লাহরে ভয় পাও। হযরত ওমর মাথা নাড়ায় নাড়ায় বলতে আছে, জি ঠিক কথাই বলছেন। আরো অনেক কথা বলতে আছে। সাহাবায়ে কেরামদের মেজাজ গরম হয়ে গেছে। অর্ধ জাহানের প্রেসিডেন্ট উটের পিঠ থেকে নাইমা এই মরুভূমির ভিতরে এক বৃদ্ধা বুড়ি মহিলার পিছনে দাঁড়ায় দাঁড়ায় ভদ্রতার সহিত বাচ্চাদের মতো মাথা নাড়ায় নাড়ায় হা হা বলতেছে। একজন সাহাবী বলেই ফেলল, আমিরুল মুমিনিন, রাষ্ট্রীয় সফর বন্ধ করে আপনি কেন দাঁড়িয়ে আছেন? সময় কম, তাড়াতাড়ি চলেন, যেতে হবে আমাদেরকে অনেক দূরে। হযরত ওমর ফারুক কি জবাব দেয় শুনে নেন। এই মহিলার কথা আমি ওমর কেন শুনবো না? এই মহিলার কথা তো স্বয়ং আল্লাহ নিজেই শুনেছেন। সুবহানাল্লাহ, আস্তে করে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এই উত্তরাঞ্চলে মানুষ সুবহানাল্লাহ মোড়ে মুখ দিয়ে বাইরে বেরিয়ে যায় না, ডাক খাইলেও সুবহানাল্লাহ দেবেন চায় না। হযরত ওমর বলতেছে, আমি কেন শুনবো না এর কথা? আল্লাহ নিজেই তো এই মহিলার কথা শুনে। মহিলা প্যান্ডেলের মা বোনেরা ভালো করে শুনে নেন। এই মহিলাকে, এই মহিলার নাম হলো খাওলা বিনতে সালাবা।
যার কথা আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহু আকবার। খাওলা বিনতে সালাবা কেমন মহিলা, কেমনে আল্লাহ পাক তার কথা শুনলেন। অনেক মা বোনেরা স্বামীর ঘরে কষ্টে আছেন, সাবধান, ঘাবড়াইয়েন না, ধৈর্য ধরেন। আরশের মালিক আপনার জন্য স্পেশাল পুরস্কার রেখেছে, ঠিক না বেঠিক? ধৈর্য ধরেন, ঘাবড়ায়েন না, মাথা গরম করিয়েন না, সংসার ভেঙ্গে অন্যত্রে যাওয়ার চেষ্টা করিয়েন না। আপনি তো আসিয়ার মতো কষ্ট করেন নাই, আপনি তো সুমাইয়ার মতো কষ্ট করেন নাই, আপনি তো হযরত বেলালের মায়ের মতো কষ্ট করেন নাই, আপনি তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কষ্ট করেন নাই। বাবার 2 নম্বরের দায়িত্ব সন্তানের ভালো একটা নাম রাখা। কি রাখা? নাম রাখছে তুফান। কি নাম রাখছে? তুফান। এ তুফান লেগে গেছে হুজুরের দ্বারে। হুজুর আমার পোলার লাগে একটু দোয়া করেন। তোমার পোলার নাম কি? খুব সুন্দর পোলা, হাসেও তো দেখতেছি, মাশাআল্লাহ। হুজুর টেনশন করেন না, একটু দোয়া করে দিন, হাদিয়া বাড়ায় দেবো। ঠিক আছে, বুঝলাম তো, তোর পোলার নাম কি? তাড়াতাড়ি কর। পোলার নাম হয়েছে তুফান। ওরে বাবা, কত কি তুফান! হুজুরে জুতা ধুইয়া মারছে দৌড়। হুজুর হাদিয়া নেবেন না? তোর হাদিয়া লয়ে তুই ঘুমা, এই তুফানে আমার ঘর ভাঙছে 7 বার। তুফান। আপনি অবাক হয়ে যাবেন। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব দামাত বারকাতুহুম, আল্লাহ পাক তাকে মুক্তির ব্যবস্থা করে দিই। আমিন কইতো 18 বছর মোহের মধ্যে। আমিন। একবার নীলফামারী অজে গেলাম, হযরতের কাছে এক বাচ্চা নিয়ে আসছি। হুজুর একটু দোয়া করেন। হুজুর তো খুব মজার মানুষ, চমৎকার বয়ান করে। বাচ্চার নাম কি? বাচ্চার নাম মোহাম্মদ হামান। কি নাম? হামান তো নবী গো নাম, তাই না? নবী গো নাম, সাহাবী গো নাম, ওলি গো নাম, না বদমাইশের নাম? কার নাম? ফেরাউনের দুলাভাইয়ের নাম। আমার ভাষায় কইলাম দুলাভাই, ফেরাউনের সহচর হামান। হুজুরে কয় কওটাও কি হামান নাম পাইছো কই? কারে আল্লাহ কোন কি? কোরআনে আছে। কোথায় আছে? কোরআনে আছে। কোরআনে কোন জায়গায় পাইলা হামান নাম? কহ হামান ওয়া ফিরআউন, সূরা কাসাস, এখানে লেখা আছে হামান ওয়া ফিরআউন। তা তুমি হামান রাখলা, ফেরাউন রাখলা, কারে আল্লাহ ফেরাউন রাখমু? ফেরাউন তো খারাপ, বদমাশ, বহুত জ্বালাইছে মুসা নবীরে। হামান তো মনে করছি কোন সাহাবী কো নাম, এইজন্য হামান নাম রাখিয়ে দিছি। এইজন্য ইলম শিখতে হবে। আল্লাহর রাসূল বলেছেন, হয় আলেম হও, তা না হলে আলেমের জুতা টানো। হয় আলেম হও, তা না হলে আলেমের সাথে সম্পর্ক রাখো, তা না হলে আলেমের বাবা হও। 5ম নাম্বার হইয়া না, লা তাকুন খামিস, 5ম নাম্বার হইও না। খবরদার, আলেমদের সাথে দুশমনি করিও না, টিকতে পারবে না, জুতার বাড়ি খাওয়ায় পাবলিক এলাকা সারা করবে। আলেম সাথে দুশমনি করিও না, আল্লাহ পাক বরদাস্ত করেন না, এগুলা সহ্য করেন না। ভাইরা আমার, হযরত ওমর ফারুক বললেন, বাবার 3 দায়িত্ব। 1 নম্বরে ভালো একটা মা, 2 নম্বরে সন্তানের ভালো একটা নাম, 3 নম্বরে সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া। এই 3টা দায়িত্ব যদি বাবায় পালন করে, বাবায় কামিয়াব। কোরআন শিক্ষা করাই মানে হলো পৃথিবীর সব কিছু শিক্ষা করা। লোকমান হাকিম এই কথাগুলাই সন্তানকে বলতে আছেন, লা তুশরিক বিল্লাহ, ও বাবা, আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক মস্ত বড় অপরাধ। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসাল। একেবারেই বয়ানের শেষের দিকে চলে আসছি। কেউ উঠা বসা করবেন না, মাথা নাড়াচাড়া করবেন না। 10টা মিনিট চোখ বন্ধ করে, মাথা নত করে ঠান্ডা মাথায় কথাগুলো শোনেন। পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি সম্পদ হলো মা আর বাবা। আল্লাহ পাক এই কথাগুলোর পরই স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ও লোকমানের সন্তান, খবরদার কখনোই মা বাবার সাথে বেয়াদবি করবি না। মা বাবা এক অমূল্য সম্পদ, যার মূল্য পৃথিবীতে কেউ দিতে পারবে না। এই পৃথিবীর ভিতরে একজন মহিলা তোমার জন্য মেথরনির মতো পায়খানা প্রস্রাব পরিষ্কার করেছেন, তিনি হলো তোমার আমার মা। কথা কান না কা? কোন নারী পায়খানা প্রস্রাব তোমার পরিষ্কার করবে না। তুমি এখন যদি তোমার বউর বিছানা হই আজ্ঞে দাও, তোমার বউ সাফ করবে কয়দিন? তবে গোলামের ফোট তাড়াতাড়ি তুই বাড়ি ছাড়া করবি না, আমি বাড়ি ছাড়বো, ঠিক না বাটি? কিন্তু একজন নারী খানা খাইতে বইসা তুমি পায়খানা করে দিয়েছো, নিজে নাকে রুমাল লাগায় নাই,
নিজে খানার প্লেটটা রাইখা তোমারে পরিষ্কার কইরা এরপরে খানা খেয়েছে, তিনি হলো তোমার আমার মা। মা এক অমূল্য সম্পদ। এক সাহাবী এসে বলতে আছে, ও নবী আমার, একটু জানা দেন হাক্কুল ওয়ালিদাইন, কি দায়িত্ব হলো মা বাবার? বলে, মা বাবার দায়িত্ব তোমার উপরে আছে, তোমার মা বাবার সাথে কখনোই তুমি বেয়াদবি করবে না। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। যত বড় হাজী সাহেব হও, যত বড় বক্তা হও, যত বড় মাওলানা হও, যত বড় নেতা হও, যত বড় সমাজের দাপটওয়ালা ব্যক্তি হও, কোনো লাভ হবে না যদি মা বাবার সাথে সম্পর্ক খারাপ হয়। কারণ মা বাবার মতো অমূল্য সম্পদ পৃথিবীতে আর কেউ হতে পারে না। রাত্রিবেলা যখন আমি বাসায় যাই, আমিও তো একটা ছোট বাচ্চার বাবা, রাত্রিবেলা গিয়া দেখি ওই বাচ্চা নাকটাই না ঘুমায়, কিন্তু বাচ্চার মা পাশে বসে বসে রাত জেগে জেগে পাখা দিয়া বাতাস করে। বাচ্চা যদি একটু ঘামায়া যায়, মা নিজের ওড়না দিয়া বাচ্চার শরীর মুছে দেয়। শুধু তাই না, রাত্রিবেলা সারা রাত জেগে জেগে পাখা দিয়া বাতাস করে আর মশাগুলা বসে বসে মারে। তখন ভাবতে থাকি, এই কাজটা তো আমার মা এক সময় করেছিল আমার জন্য, এই কাজটা তো আমার মা করেছিল। আজকে আমি বড় হয়েছি, সন্তান হয়েছি, আমি বুঝতে পারতেছি আমি বাবা হয়ে যে সন্তানের প্রতি কত মায়া। আল্লাহ পাক প্রত্যেক পশু পাখির ভিতরেই সন্তানের মায়া দিয়েছে। একটা গরুর বাচ্চার প্রতিও গরুর ভিতরে মায়া দিয়েছে। এক পাখি নিয়ে বিশ্বনবীর দরবারে এক সাহাবী হাজির, দুইটা পাখির বাচ্চা নিয়ে নবীর দরবারে হাজির। আল্লাহর নবী বলতে আছে, ও সাহাবী, পাখি দুইটা কেন নিয়ে আসছো? সাহাবী বলতে আছে, আমার পিছনে পিছনে বড় একটা পাখি চিল্লাইতেছে, শুধু চিল্লায় না, আমার ঘাড়ের উপরে বড় পাখিটা বসেই পড়ল। তখন আল্লাহর হাবিব বলতেছে, এই পাখি দুইটার বাচ্চার হলো এই বড় পাখিটা মা। তার মানে বাচ্চা দুইটার মা তোমার পিছনে পিছনে আসতেছে, কারণ প্রত্যেক পশু পাখির ভিতরেও মারাত্মক ভালোবাসা দিয়েছেন কে? প্রত্যেক পশু পাখির ভিতরে ভালোবাসা দিয়েছেন আল্লাহ। এই জন্য খবরদার যুবক, মা বাবার সাথে বেয়াদবি করিও না। এখন যাদের মা বাবা আছে, খেদমত করো, মইরা গেলে কান্দাও পাবা না। আমি যখন আমার কুয়াকাটায় যাই, মাঝে মাঝে গিয়া দেখি রাত্রিবেলা, প্রায় রাত্রিবেলা যখন দেখি কুয়াশার ভিতরে গাড়ি রাস্তায় চলে, মানুষ দেখা যায় না, এত কুয়াশা পড়ে, ডানে বামে কিছুই দেখা যায় না, প্রচন্ড কুয়াশায়। যখন গোরস্থানের পাশ দিয়া গাড়ি যায়, তাকায় দেখি গোরস্থানের কিনারায় জুমার রাত্রিবেলা মাথায় পাগড়ি, সাদা পাঞ্জাবি পরে কবরের পাশে দাঁড়ায়া এক আল্লাহর গোলাম সূরা ইয়াসিন তেলাওয়াত করে। জুমার রাত, হাদিসে আসছে, তোমার মা বাবা যদি কবরে যায়, জুমার রাত্রিবেলা তুমি মা বাবার জন্য দিল খুলে দোয়া করো। আল্লাহু আকবার। সন্তান নাকটাই না ঘুমাইও না, মা বাবার খবর নিও। সাহস করে একদিন কাছে গেলাম, কাছে যাওয়ার পর আস্তে করে সালাম দিলাম। গোরস্থান একটা ভয়ঙ্কর জায়গা। কাছে গিয়ে যখন সালাম দিলাম, চেহারাটা যখন আমার দিকে ঘুরাইলো, তাকায় দেখতেছি এলাকার ভিতরে সবচেয়ে বড় হাফেজ সাহেব, কোরআনের হাফেজ, যার হাতে হাজার হাজার ছাত্র পাগড়ি নিয়েছে। আমি প্রশ্ন করলাম, হুজুর এখানে আপনি কেন দাঁড়িয়ে আছেন? অবাক করা উত্তর দিল, এখানে আমার মা ঘুমিয়ে আছে, এই জায়গায় আমার মা ঘুমিয়ে আছে, মায়ের মহব্বতে আমি বিছানায় থাকতে পারি না, রাত্রিবেলা আরামের ঘুম হারাম কইরা আমি আমার মায়ের কবরের কিনারায় দাঁড়াই, কারণ আমার মা বড় কষ্ট করে আমারে হাফেজ বানাইছে। মুরগির ডিম বিক্রি করে, লাউ বিক্রি করে আমারে হাফেজ বানাইছে। রাত্রিবেলা যখন বাড়িতে আসতাম, আমি আমার মাকে দেখতাম সেজদায় পইরা কাঁদতো আর বলতো, আল্লাহ তুমি আমার সন্তানকে কবুল করে নাও, কিয়ামতের মাঠে যেন আমি হাফেজে কোরআনের মা হিসেবে দাঁড়াইতে পারি। এ দুনিয়ার ভিতরে কত সন্তানের মা দেখলাম কবরে পড়ে আছে, সন্তানরা খবর নেয় না।
কিন্তু আমার আফসোস হয় আমার সন্তানটা না জানি বেলাইনে চলে যায়। ও মালিক, তাহাজ্জুদের টাইমে দোয়া করলে দোয়া কবুল হয়। আমি একজন অসহায় নারী, আমি আমার সন্তানের জন্য আপনার দরবারে ভিক্ষা চাইতেছি। আমার সন্তানকে আপনি এলাকার সবচেয়ে বড় হাফেজ হিসেবে কবুল করেন, যার সিনার ভিতরে আল্লাহর কোরআন যেন একেবারে জমা হিসেবে থাকে। আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেছে। ও ভাই শুনে নেন, সন্তান মায়ের কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন পড়ে, এটা অবাক হওয়ার কিছুই নাই। যখন ঢাকায় আমি ঢুকি, আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি মোহাম্মদপুর ঘুমিয়ে আছে ঘাটার চরে। রাত্রিবেলা যখন পাশ দিয়া যায়, অসংখ্য ছাত্রদেরকে দেখছি কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় সূরা ইয়াসিন পড়ে, সূরা ফাতিহা পড়ে, দুরূদ শরীফ পড়ে। কয়েকদিন আগে গোপালগঞ্জে বয়ানে গেলাম, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি টঙ্গিপাড়ার পাশেই ঘুমিয়ে আছে। কত ছাত্রকে দেখছি মাগরিবের নামাজের পর কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় সূরা ওয়াকিয়া পড়ে। কেমন জীবন গঠন করলেন! কয়জনে আপনি আপনার মৃত্যুর পরে কাঁদবে, কয়জনে আপনার জন্য দোয়া করবে। এজন্য যুবক সাবধান, কখনোই মা বাবার সাথে বেয়াদবি করিয়েন না। হাতেও ধরি, পায়েও ধরি। আমি প্রায় সময় বলি, দুইটা টাওয়ার আমার আছে, একটা হলো মা আর একটা হলো বাবা। আজকেও আব্বারে টেলিফোন দিয়া বলতে আসি, বাবা কিছু লাগবে নি, বলে কিছুই লাগবে না। প্রতিনিয়ত খোঁজ খবর রাখি, কারণ আমি জানি রসুলের কথা মিথ্যা নয়। মা বাবা যদি বেজার হয়, জাহান্নাম অবধারিত হয়ে যাবে। এখানে অনেক যুবকরা বসা আছে, মা বাবার চোখের পানি অনেকবার ঝরাইছে। খবরদার, তুমি মা বাবারে কান্দাইয়া যেই মেয়ে নিয়ে ঘুমা থাকবা, শান্তি হবে না। তোমার সন্তানও তোমার সাথে এর চেয়ে বেশি খারাপ ব্যবহার করবে।